ঘুমায় এই লোকটা, একটু ব্রেন স্ট্রোক করবে। ঠিকঠাক বসো, হাই মসজিদে ঘুমায়। বাঙালির এক বদ অভ্যাস, ঘুমের কোনো টাইম নাই, ওপেন ডোর। ঘুম যে কখন আসে নিজেও জানে না। ঘুম যখন চাপে বাঙালির, তখন আর দেখে না স্প্রিংয়ের খাট না মুর্দার খাট। আমরা আগে দেখতাম এয়ারপোর্টে যখন প্লেন মিস হইতো, তে বড় বড় ধনী মানুষগুলো দেখতাম বুট জোতা মাথার নিচে দিয়ে এয়ারপোর্টে ঘুমায় আছে। এখন এই সুযোগ নেই, বুট জুতাই চুরি হয়ে যাবে। চোরও তো চালাক, মাথার নিচে ইটা দিয়ে বুট জুতা নিয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি খাসলত যখন কোনো ব্যক্তির মধ্যে সন্নিবেশ ঘটবে, তখন সে ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তার প্রথমটি হচ্ছে, ব্যক্তির প্রথম খাসলাত হবে তার কাছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুর চেয়ে বেশি প্রিয় হবেন। 2 নাম্বার হচ্ছে খাসলাত, ব্যক্তি কাউকে ভালোবাসবে শুধুই আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ঈমান আনার পর আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে, জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে যেভাবে অপছন্দ করবে। এই 3টা খাসলাত যখন বান্দার মধ্যে একত্রিত হয়ে যাবে, সে লোকটা ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম ইমানের মধুর স্বাদ পেয়েছিলেন, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় আল্লাহর দ্বীনের জন্য গর্দান দিতে পারতেন। সুবহানাল্লাহ। জীবনের চেয়ে বেশি সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। হাদিস শরীফে এসেছে, উহুদ যুদ্ধ যেদিন হলো, শয়তান চতুর্দিক ছড়িয়ে দিল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, এক বৃদ্ধা সাহাবিয়া মসজিদ নববীর পাশ থেকে দৌড় দিল উহুদের দিকে। মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 21 নম্বর গেট থেকে উহুদ পাহাড় দেখা যায়, কিন্তু 4 মাইল দূরে। কত দূরে? মহিলা কিছু দূর অগ্রসর হবার পর বিদায়রত একটি কাফেলা বলল, কোথায় যাচ্ছ? বলে উহুদে। বলে কোনো লাভ নাই, আমরা দেখেছি কদ উস্তুশহিদা আবুকে, তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলাটি বলল, এটা জানতে চাই না, বলো রাসূলুল্লাহ কেমন আছেন? আবার সামনে বাড়ছে, আরেকটি কাফেলা আসতেছে, জিজ্ঞেস করা হলো, মহিলা কোথায় যাচ্ছ? উহুদ যাচ্ছি। যে লাভ নাই, আমরা দেখেছি কদ উস্তুশহিদা যাওজুকে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে তা জানতে চাই না, বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? কিছু দূর যাওয়ার পর আরেক দল কাফেলা বলল, কোথায় যাও? উহুদে। যে লাভ নাই, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। বলে তা জানতে চাই না, বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? দুঃখ কষ্ট গ্লানির বোঝা হৃদয়ে নিয়ে মহিলা উহুদ ময়দানে যে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হন নাই, তিনি বেঁচে আছেন, রক্তাক্ত অবস্থায় বসে আছেন। হযরত ফাতেমা ঢালের মধ্যে পানি এনে দিচ্ছিলেন, আর হযরত আলী আল্লাহর হাবিবের রক্ত মুবারক পরিষ্কার করছিলেন। মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদ ময়দানে পৌঁছার আগে 3 বার সংবাদ পেয়েছি, আমার পিতা শহীদ, আমার সন্তান শহীদ, আমার স্বামী শহীদ। দুঃখ কষ্ট নিয়ে এসেছি। কুল্লু মুসিবাতিন বাদাকা সগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সমস্ত কষ্ট আমার দূর হয়ে গেছে, আপনি আছেন, আমার আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন হানজালা। সেদিন ওনার বিয়ের রাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছিলেন, জিহাদে না আসলে তার গুনাহ হবে না, কারণ বিয়ে হয়েছে প্রথম রাত।
উহুদ যুদ্ধের বিপর্যয়ের কথা তিনি শুনলেন গভীর রাতে। তিনি তার স্ত্রী থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। সেটা তার স্ত্রীর সাথে তার প্রথম রাত। স্ত্রী বলেন, কোথায় যান? বলে, উহুদ থেকে সংবাদ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছেন। এটা শোনার পর হানজালার ফুলের বিছানায় তো থাকতে পারে না। স্ত্রীকে বললেন, আমি যাচ্ছি উহুদে, এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত। যদি আল্লাহ সুযোগ করে দেন, জান্নাতে তোমার আমার সাক্ষাৎ হয়ে যাবে। সাহাবীর উপর গোসল ফরজ ছিল, গোসল করার প্রয়োজন অনুভব করেন নাই, চলে গেলেন ময়দানে। অসংখ্য কাফেরকে হত্যা করে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। তার শরীরে তরবারির অসংখ্য আঘাতের চিহ্ন। তার স্ত্রী দৌড়ে আসলেন উহুদে, এসে বলেন, আমি তো জানি শহীদদের গোসল নাই, তারা পবিত্র, তাদের রক্ত পবিত্র, কিন্তু আমার স্বামীর গোসল দিতে হবে। ওয়াকানা জুনুবান ফিল লাইল, রাতে তিনি জুনুব ছিলেন, জুনুব, গোসল ফরজ ছিল তার উপর, তার গোসল লাগবে। সাহাবায়ে আকরাম খুঁজছেন হানজালার লাশ, খুঁজে পান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমার ভালোবাসায় যে জীবন উৎসর্গ করলো, তোমাদের গোসল দিতে হবে না। গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম, আল্লাহর ফেরেশতারা তাসনিম নহরের পানি দিয়া তারে গোসল করায় দিয়েছে। ইবনে আবিদিন শামী ফাতোয়া শামীতে একটা রওয়ায়াত এনেছেন, হানজালার লাশ যখন সাহাবায়ে কেরাম খুঁজে পেলেন, বেহেশতের তাসনিম নহরের পানির ফোঁটা ঝরছে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে, তাইলে ওনার অনুসরণ করা সম্ভব হবে। আর ওনার অনুসরণ করতে পারলেই আল্লাহকে পাওয়া যাবে। এটি তো আমাদের বক্তব্যের মূল বিষয়, বুঝতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আনুগত্যের কথা বলতে যে চূড়ান্ত পর্যায়ে বলে দিলেন। কোরআন শরীফ এক দুই জায়গায় না ভাই, প্রায় 24 জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। কত জায়গায়? সুবহানাল্লাহ, আমার যতটুকু মনে পড়ে 24 জায়গায়, সঠিক সংখ্যা আল্লাহ ভালো জানেন। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো, সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিভাবে করব প্রশ্ন আসে না? জবাব সহজ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে উসওয়াতুন হাসানা, সর্বশ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ রেখে গেছেন, যে সুন্নত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই আদর্শের, সেই সুন্নাহের অনুসরণ করলেই রাসূলুল্লাহর আনুগত্য করা হবে। আর রাসূলুল্লাহর আনুগত্য করা হলেই আল্লাহর আনুগত্য হবে।